বাবা রেনে দে। তোমার কি মনে হয় ভারতী, আমি তোমাকে চিনি না, আমি তোমাকে বুঝি না? ভারতী, আমি জানি তোমার মনে এমন কিছু একটা চলছে যা তোমাকে খুব চিন্তা দিচ্ছে। মুরলী বাবু, আপনি সত্যি খুব ভালো মানুষ। আপনার জীবনের সব সুখ পাওয়ার অধিকার আছে, কিন্তু কিন্তু তাও আপনি সেই সব কিচ্ছু পাননি যার 5টা সাধারণ মানুষ পায়। না একজন ভালো স্ত্রী পেয়েছেন, আর হয়তো আমি আপনাকে একজন সাধারণ সন্তানও দিতে পারবো না। মুরলী বাবু, যদি আমার এই দুর্বলতা আমাদের সন্তানের মধ্যে চলে আসে, আর ও যদি আমার মতো বামন হয়, তাহলে তখন আমি নিজেকে কি করে ক্ষমা করব? আর আপনাকেও এত বড় কষ্ট দিয়ে কিভাবে বেঁচে থাকবো আমি? সেই একই লাঞ্ছনা, নিজেকে গুটিয়ে রাখা, আর সেও তো মাথা উঁচু করে নিজের মতো বাঁচতেও পারবে না। নিজের সাথে সারাক্ষণ লড়াই শুধু বাইরের পৃথিবীর জন্য। না 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 মুরলী বাবু, আমি আপনাকে সেই মুহূর্তের মধ্যে দিয়ে যেতে দিতে পারবো না যে মুহূর্তে আমার মা বাবার জীবনে এসেছে। আর আমাদের পরিবারের উপর তো সেই কলঙ্ক লেগে থাকবে মুরলী বাবু। না ভারতী, না, আমাদের বাচ্চার ব্যাপারে তুমি এসব ভেবো না, বলো না এসব। ভারতী, হতে পারে যে আমাদের বাচ্চার মধ্যে এমন কোনো সমস্যা থাকবে না, একটা সুস্থ বাচ্চা হবে, হতে পারে এটা। আর ভারতী, যদি কোনো সমস্যা হয়ও, তাতে কি আমাদের ভালোবাসা বদলে যাবে ওর প্রতি? যখন তুমি জন্ম নিয়েছিলে তোমার মা বাবার ভালোবাসা কি কমে গেছিল? কমেনি তো। ভারতীয় যেমনই হোক, আমাদের সন্তান, আমাদের নিজেদের, আমাদের দুজনের। আর আমরা শুধু ওর জন্য গর্ববোধ করবো, আর কিচ্ছু না। ওর বিশেষত্বের সাথে সাথেও দুর্বলতাকেও এতটাই ভালোবাসবো আমরা, এটা কথা দিচ্ছি আমি তোমায়। ভারতী, যদি সত্যি বলি তো তোমার সঙ্গে দেখা হওয়ার আগে হয়তো আমি অন্যদের মতোই হয়তো বেটে লোকেদের সেই ভালোবাসা বা সম্মান দিতে পারতাম না। কিন্তু ভারতী, যবে থেকে আমি তোমায় চিনেছি, যবে থেকে আমি তোমাকে বুঝেছি, তবে থেকে আমি এটা বুঝতে পেরেছি যে মানুষ ভালোবাসা আর সম্মান তার উচ্চতা দিয়ে নয়, নিজের কর্ম দ্বারা অর্জন করে। বাড়ির সবাই ওরাও আপন করে নেবে তো? ভারতী, এসব কি বলছো তুমি? মা বাবা, ডমরুদা, বীণা, এরা কখনো তোমার উচ্চতা নিয়ে কোনো রকম কথা বলেছে তোমায়? বলেনি তো, তাই না? যেভাবে তোমাকে গ্রহণ করেছে সেভাবে আমাদের যে বাচ্চা হবে তাকেও গ্রহণ করবে। আমি চিনি আমার পরিবারকে। আর ভারতী, যদি কেউ গ্রহণ নাও করে, আমি কারোর ভরসায় আমার সন্তানকে পৃথিবীতে আনছি না। আমার সন্তানের দায়িত্ব নিতে আমি সক্ষম, আমি নিজে। ব্যাস ভারতী, তুমি শুধু একবার ভরসা করো আমায়।
আর আমি তোমাকে বলছি আমাদের সঙ্গে কিচ্ছু খারাপ ঘটবে না, সব ঠিক হবে, সবকিছু। চলো এবার একটু হাসো, হাসো ভারতী, তোমার মন থেকে সব ভয় বার করে দাও। দেখো, যদি মা কাঁদতে থাকে তাহলে বাচ্চাও কিন্তু খুব ছিচকাদুনে হবে, আর এটা আমি মানতে পারবো না। চলো দেখো, সময় দেখো ভারতী, তাড়াতাড়ি চলো। আর স্ত্রী হওয়ার কর্তব্য পালন করো, পকেট খালি করো আমার। চলো তাড়াতাড়ি চলো, বাড়ি তো ফিরতে হবে, চলো। তুমি এখানে কি করছো? আরে না না, আমি তো দরজা বন্ধ করছিলাম। তোমার ঘরে আসার সময় কেউ যদি দেখে নেয়, আমার তো তখন খুব লজ্জা করবে, আর তারপর আমি এত লজ্জা নিয়ে কোথায় লুকোবো? কিন্তু ডমরু, তুমি এখন আমার ঘরে। আমি না তোমার সাথে অনেক কথা বলতে চাই। কার ছবি দেখছো দেখা? না, তোমায় দেখাবো না ডমরু, তোমার না ওকে দেখলে খুব হিংসে হবে। কি মিষ্টি ও, আমার নজর ওর থেকে সরেই না। আমার জ্বালা ধরবে এর জন্য? চল হাট। আরে আমার সামনে যে আসবে না, তুড়ি মেরে উড়িয়ে দেব। জানো আমার ভেতর না অনেক হিরো রয়েছে, দেখাবো তোমায়, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো। আরে ঝুমকি, কাঁদিস না ঝুমকি, তুমি তো জানোই আই হ্যাড টিয়ার্স রে, তাই কাঁদিস না ঝুমকি। এই এই সালা পিটার, আমি যেখানে দাঁড়াই লাইন সেখান থেকেই শুরু হয়। আই কারণ সম্পর্কে আমি তোমার বাপ হই, নাম হলো শাহেনশাহ। শাহেনশাহ, এবার বলো ঝুমকি। ঠিকঠাকই ছিল, কিন্তু এই হিরো না সবার থেকে আলাদা। আজ অব্দি এরকম হিরো দেখিনি আমি, সেই জন্য এখনো অব্দি আমার মনটা তো এর জন্যই ছটফট করে। আরে ভাই, এটা আবার কে একটা বাঁদর কোথাকার, একবার যদি পাই না সোজা ব্যাটার পা ভেঙে ঝুলিয়ে দেব। খবরদার যদি ওর ব্যাপারে কিছু বলো। আমার প্রাণের মানুষও, যদি ওকে নিয়ে তুমি কিছু বলো না তাহলে তোমার সাথে কথাই বলবো না। হ্যাঁ আচ্ছা, ও হৃদয়ের টুকরো, তোমার হৃদয়ের টুকরো। হ্যাঁ, একবার যদি বেটাকে আমি পাই না, ওকে আমি একদম মেরে। হ্যাঁ, আরে ভাই এ তো খুব সুন্দর, এ তো আমি। ওহো, আমার রাজেশ খান্না। ঝুমকি, আমার না তোমার এইসব কথাই বেশি ভালো লাগে। ঝুমকি, তুমি খুব ভালো। কোথায় যাচ্ছ? দাঁড়াও, তুমি খুব বদমাইশ, দাঁড়াও। সব ব্যাগগুলো একা নিচ্ছেন কেন? আমাকে আরে কয়েকটা দিন। ভারতী, তুমি শুধু আমাদের বাচ্চাটাকে সামলাও, আমি বাকিটা দেখে নেব, চিন্তা করো না। চলো। মুরলি বাবু, চলুন ফুচকা খাবো। চলুন না, কতদিন হয়ে গেল খাই না। এটা ছুটকু পছন্দ করবে? মুরলি বাবু। কি ভারতী, তুমিও না খুব রাগাও আমাকে। চলো আজকে ফুচকা খাই। এদিকে এসো, এদিকে এসো।
দাদা 2 প্লেট ফুচকা দেবেন তো? না দাদা 5 প্লেট দেবেন। 5 প্লেট? টক তো 1 প্লেটে মন ভরবে না। আপনি যদি মা হতেন তাহলে বুঝতেন। 5 প্লেট বানান দাদা, তাড়াতাড়ি বানান, ওকে দিন তাড়াতাড়ি। বসো এখানে তাড়াতাড়ি, এসো, সাবধানে সাবধানে। আচ্ছা শোনো, ডমরুদার যে জিনিসপত্রগুলো নিয়েছি ওকে বলো না কিন্তু আমরা নিয়েছি। ওকে হঠাৎ করে দেবো আমরা। বাড়ি থেকে ফোন এসছে। হ্যাঁ মা। মুরলি, বাবা কোথায় তোরা? কত দেরি হয়ে গেছে। আরে মা, জিনিসপত্র কেনা হয়ে গেছে, আমরা এক্ষুনি ফিরছি। রাস্তায় ভারতের ফুচকা খেতে ইচ্ছা করছিল, তাই একটু ফুচকা খাচ্ছি। তুই না, বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন বাইরের খাবার খাওয়ার কি দরকার? যদি অসুস্থ হয়ে পড়ে ও, তুই তো খেয়ালই রাখিস না। মা আসলে আমার খেয়াল ছিল না, ভুল হয়ে গেছে। আসলে আসলে ভারতই বলেছিল মা, আমি তোকে বলিনি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ও সব খেতে চাইছে তাই না? ওকে বল আমি আমের আচার বানিয়েছি, তাড়াতাড়ি এলে তবেই পাবে। হ্যাঁ মা, আমি আসছি। তাড়াতাড়ি আয়। খুব বকা খেলেন তো, চলুন তাড়াতাড়ি বাড়ি চলে যাই। বকা দেয়নি, তোমার জন্য বাড়িতে খুব দারুণ জিনিস বানিয়েছে, চলো তাড়াতাড়ি। কত হয়েছে? আরে তুমি ছাড়ো না, আমি ধরছি এগুলো। আরে মৃগাঙ্ক। হ্যাঁ বাবা। ওই সব জিনিসপত্রগুলো পাঠিয়ে দিয়েছিস তো? হ্যাঁ বাবা, ঠিক মতন পাঠিয়ে দিয়েছি। একটা কাজ করিস, বিয়ের জন্যও একেই বলে দিস, বেশ ভালোই কাজ করেছে। আচ্ছা বাবা। আরে দাদা বৌদি এসে গেছে, আমি জল নিয়ে আসছি। আরে না না বিনা, এখন বসো তো, আগে দেখে তো যাও কি কি আনলাম আমরা। এসো মা। আরে অনেক কিছু কিনে এনেছি আজকে। বৌদি দেখো তো এগুলো। তোমরা সবাই বসো, মা আমি আসছি। এই দেখো বৌদি, এইগুলো প্রেগন্যান্সিতে খাওয়ার জন্য। এই সময়ে তো আমাদের শরীরে ভিটামিন আরো বাকি সব শক্তির প্রয়োজন হয়, তাই না? এটাতেই সব আছে। আর বৌদি এটা এটা ক্যালসিয়ামের ওষুধ, এটা খেলে শরীরে ক্যালসিয়াম হবে। বৌদি এখন তোমার প্রতিদিন আর কলা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই নাও। তার মানে এটা এটা আমার জন্য? হ্যাঁ বৌদি, আমার তো কলা খেতে ভালোই লাগে মা, কিন্তু বৌদির তো একদমই পছন্দ নয়। আরো কিছু এনেছি, দেখাচ্ছি আমি। এই দেখো বৌদি, এই দেখো ছোট্ট মিষ্টি বাচ্চার ছবি। কি মিষ্টি না? মা সুন্দর হয়েছে? খুব ভালো। বৌদি এটা তুমি তোমার রুমে লাগিয়ে দিন রাত এটাই দেখো, আমাদের ছোট এরকমই মিষ্টি হবে। মা আমি জামা কাপড়ও এনেছি। এখন? এই দেখো মা, আমি ছেলে মেয়ে দুটো ভেবেই এনেছি, যেটাই হবে পরিয়ে দেব। আরো একটা জিনিস, এটা এই খেলনাগুলো। কি সুন্দর। ভারতী, নিজের জন্য কিছু এনেছো না আনোনি? হ্যাঁ বৌদি, যা কিছু তোমার জন্য এনেছি সব নিজের জন্যও এনেছি। আর এখন তো আমরা
একই দলের লোক, তাই না? হবু সন্তানের মা। সব সব দুটো করে এনেছো? আমি তো ঠিক করে নিয়েছি, আমার বাচ্চা ভারতীকে ছোট মা বলেই ডাকবে। আরে আমার থেকে বেশি তুমি তো খেয়াল রাখছো ওর। প্রকাশ শুধু টাকার জন্য বিনার সঙ্গে বিয়ে করতে চায়। পরিবারের সব সদস্যের চোখে ও ধুলো দিচ্ছে, ধুলো। আরে আমি তোমায় কখন বললাম এসব? নিজেকে সত্যিবাদী প্রমাণ করবার জন্য মিথ্যে কথাগুলো আমার নামে কেন চাপাচ্ছ? হ্যাঁ, আরে বৌদি তুমি কেন করছো? ডক্টর তোমায় বিশ্রাম নিতে বলেছেন, বসো। সেদিক থেকে দেখলে তোমারও বিশ্রাম নেওয়া উচিত, কিন্তু তোমার নিজেকে নিয়ে নয়, আমাকে নিয়ে চিন্তা। বসো। জানো ভারতী, কখনো কখনো আমি এটা ভাবি যে কোনো মানুষের এত বড় মন কি করে থাকতে পারে, সবার জন্য এত দয়া, এত ক্ষমা কি করে থাকতে পারে তার মনে। আমি যা তোমার সঙ্গে করেছি তা যদি আমার সঙ্গে কেউ করত, তাহলে কথা বলা তো দূরের কথা, আমি তো তার ক্ষতি করতে চাইতাম, আর তার ক্ষতি করে সারা জীবন খুশি হতাম আমি। জানি না তোমার মন এমন কি করে হলো। বাড়ির সবাই আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল, কিন্তু তুমি একলা আমার সঙ্গে ছিলে। আজ তোমার জন্য আমি আর তোমার দাদা এই বাড়িতে আছি, নয়তো জানি না আমার বাচ্চাটার কি হতো। আমার জন্য তোমার মনে এত চিন্তা কি করে থাকতে পারে ভারতী? ঝুমকি আর ডমরুদার বিয়ের পিছনেও আমার কোন স্বার্থ ছিল তুমি ভালো করে জানতে, কিন্তু তারপরেও তুমি সবকিছু ঠিক করলে। তুমি ওদের খুশিটা দেখলে, এমনকি বাবা আর মাকেও এই বিয়ের জন্য রাজি করাতে পারলে। কি করে সব ভুলতে পারলে ভারতী, কি করে? আর আজ আমার ছোট বোনের মতো আমার খেয়াল রাখছো। কে কার জন্য করে এসব? বিশেষ করে আমার মতো মানুষের জন্য, যে শুধু সম্পত্তির লোভে সংসারে আগুন লাগিয়েছে। বৌদি, আমি তো শুধু সবসময় আমার বাবার দেখানো রাস্তাতেই হাঁটি। বাবা আমার সবসময় এটা বলতো যে জীবনে তুমি সবসময় ভালো কাজ করে যাও আর অন্যের জন্য ভালোই ভাবো, তাও বিনা কোনো স্বার্থে। এটাকেই জীবন বলে। আর তারপর দেখবে কখনো কারোর থেকে কিচ্ছু চাইতে হবে না, জীবনই তোমার সামনে সব নিয়ে আসবে। বাবা সবসময় সঠিক কথাই বলতো বৌদি। আজ আমি এই পরিবারের জন্য কতটুকুই বা করেছি, কিন্তু পরিণামে দেখো আমি কত কিছু পাচ্ছি এখন। আর মাথার উপর একটা দিদির অভাব ছিল, আজ তো তোমার মধ্যে দিয়ে সেটাও পেয়ে গেলাম বৌদি। আজ পর্যন্ত নিজের স্বার্থের জন্য আমি শুধু মিথ্যে কথা বলেছি ভারতী, শুধু মিথ্যে কথা। কিন্তু আজ মন থেকে এই কথা বলছি যে ভগবান রামের ভাগ্নি
দুই বোনের এই সম্পর্ক সারা জীবন পালন করবে, নিশ্চয়ই পালন করবে, সব সময়। রামের দিব্যি বলছি, আজ থেকে তোমার সব দায়িত্ব আমার, ঠিক আছে? अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।